সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মে প্রেম সাধনা। এই মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এই অবুঝ মন, কোনো মানা মানে না তো এই অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। হে
তোমাকে কানে কানে বলে তুমি না। বাজবে শুধুই রিমিঝিমি গোলাপি ঠান্ডায় মিছে চুপি চুপি রেখে দাও কোন ভুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না আমারই হবে তুমি জানি
কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আবারও প্রায় 5-6 দিন পর তোমাদের সামনে আবারও একটা বড় গানের ভিডিও নিয়ে চলে আসলাম। বাংলা গানের সুপার ডুপার হিট বাংলা ছায়াছবির গান। তো এখন তো আমরা নিত্য নতুন বাংলা গান শুনি, আর হচ্ছে আগেকার যে পুরোনো দিনের প্রসেনজিৎ ঋতুপর্ণা রচনা, তো এইসব হচ্ছে নায়ক নায়িকাদের গান, পুরোনো বাংলা ছায়াছবির যে গানগুলো, সেগুলো কিন্তু খুবই ভালো লাগতো। তো এখনও লাগে কিছু কিছু মানুষের। তো যুগের সাথে তাল মিলিয়ে আরও মানুষ সব চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন হচ্ছে নিত্য নতুন চলাফেরা মানুষের যুগের সাথে তাল মিলিয়ে সেই রকম কিন্তু নিত্য নতুন কত গান বেরোচ্ছে, সেই সব গান কিন্তু এখন চাপা পড়ে যাচ্ছে। তো অনেকেই শোনে না, আবার অনেকেই ভালোবাসে। তো সেই রকমই তোমাদের সামনে বেশ, যার মধ্যে 10টা বাংলা ছায়াছবির গান আছে, তোমাদের সামনে নিয়ে আবার হাজির হলাম নতুন। তো আমি কিন্তু এই গানের সাথে তোমাদের সাথে যাতে গানটাও শুনতে ভালো লাগে, আর কিছু ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই গানের সাথে, যাতে গানও শুনতে ভালো লাগে, বেশ ফুলের ভিডিওগুলোও হচ্ছে তোমাদের দেখতে ভালো লাগে। কারণ ফুল তো সবাই পছন্দ করে, ছোট বড় সবাই, 8 থেকে 80 সবাই কিন্তু ফুল ভালোবাসি আমরা। তো সেই রকম হচ্ছে তোমাদের সাথে আজকে এই ভিডিওর সাথে আমি কপিরাইট ফ্রি গানের ভিডিওর সাথে তোমাদের সাথে কিন্তু আমি ফুলের কিছু ভিডিও শেয়ার করে নিলাম। তো আজকে দেখাবো গাঁদা ফুল। তো আগেরবার দেখিয়েছিলাম, আগে একবার ফুটেজ দিয়েছিলাম গাঁদা ফুলের, সেটা ছিল বেশ বড় বড় টাইপের গাঁদা ফুল। এই গাঁদা ফুলটা কিন্তু ছোট ছোট টাইপের, মানে মাঝারি টাইপের আর কি। তো কমলা কালার গাঁদা আছে, হলুদ কালার গাঁদা আছে, আর আছে হচ্ছে বেশ, মানে নিচটা হচ্ছে পাপড়িগুলো হচ্ছে বেশ মেরুন কালার, ভিতরটা আবার কিন্তু একটু ইয়েলো কালার। তো বেশ 4-5 রকম 6 রকম গাঁদা ফুল আছে। তো কোনোটা ডিপ কালার, কোনোটা হালকা কালার। তো এই সব কিছুর পারফেক্ট কালারের নাম তো জানি না, তাই 4-5 রকম গাঁদা ফুল দিয়ে হচ্ছে তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। তো ফুল মেলাতে গিয়েই তুলেছিলাম। তো সেই ভিডিও কিন্তু, সেই গাঁদা ফুলের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, শীত তো প্রায় চলে যায়, খুবই হালকা পরিমাণ ঠান্ডা এখন আছে, মানে পড়ছে একটু আধটু রাতের দিকে আর সকালে ভোরের দিকে। তো গাঁদা ফুলের সিজন কিন্তু শেষ বলতে গেলে। এখন কিন্তু গাঁদা ফুল খুব একটা বেশি ফুটছে না, খুব একটা বেশি যেমন গাঁদা ফুল হচ্ছে না। তো গাছে প্রায় গাঁদা ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে আর কমেও এসেছে। তো আমার কিন্তু এই কিছুদিন আগে ভিডিওটা ফুটেজটা তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তখন কিন্তু গাছ ভর্তি গাঁদা ফুল ছিল। তো এখন গাছে কিন্তু অনেকটাই পরিমাণে গাঁদা ফুল কমে গেছে। তো এবারে গাঁদা ফুল যাওয়ার পালা, আর গরম পড়া মানে এবারে হচ্ছে দোপাটি ফুল আসবে, জবা ফুল আসবে, টগর ফুল আসবে, যেগুলো এবারে গাছে কিন্তু প্রচুর পরিমাণে হবে। তো আশা করছি এবারে সেই সব ভিডিও তোমাদের সাথে, সেই সব ফুটেজও তোমাদের সাথে শেয়ার করব, ফুলের ভিডিও। কারণ শীত পড়েছিল বলে কিন্তু জবা ফুল একদমই গাছে ফুটছিল না, তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারছিলাম না। তো গানটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই যে গাঁদা ফুলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলোও কিন্তু অবশ্যই জানিও। তো এই শীতের সময় যারা গাঁদা ফুল লাগায় বাড়িতে, তো গাছ লাগালে প্রচুর 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 পরিমাণে কিন্তু ফুল হয়। তো ফুটেজটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই গল্প করতে করতেই আমার দৈনন্দিন জীবনের লাইফস্টাইল তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আজকে হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছি শনিবার, তো রবিবার দিন কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। তো আজ সকালের মানে সকাল থেকেই যেভাবে দিনটা শুরু করেছি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে বাৎসরিক কাজ গেল এই 2 দিন আগে। তো যেহেতু কদিন
দুদিন হচ্ছে একটু মাছ মাংস রিচ সব কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই কিন্তু আজকে আমি দুপুরে রান্না করেছিলাম হচ্ছে ডাল, চিংড়ি মাছ ভাজা, আলু ভাতে, আর করেছিলাম হচ্ছে ফুলকপির পাতা বাটা, ফুলকপি না সরি ওলকপি। তো অনেকে ফুলকপির পাতা বাটা খায়, আমি কোনোদিনও খাইনি, এই ফার্স্ট টাইম কিন্তু আমি ওলকপির কচি কচি পাতা, আমি তো ইউটিউবে সার্চ করে দেখলাম যে অনেকে ওলকপির পাতাও বাটা খায়। তো ছোট ছোট কচি কচি পাতা দেখে কিন্তু আমি নিয়েছিলাম যে চিংড়ি মাছ দিয়ে বাটা খাবো বলে। তো এর আগে কিন্তু আমি লাউ পাতাও বাটা খেয়ে দেখেছি চিংড়ি মাছ থেকে। তো আমার কিন্তু ওলকপির পাতার থেকে লাউ পাতাটা বেটার লেগেছে, ভালো লেগেছে। ওলকপির পাতাটা ভালো লেগেছে, তবে লাউ পাতাটা যেন বেস্ট। তো কীভাবে করলাম তোমাদের একটু বলি। অবশ্যই তোমরা অনেকে জানো আর অনেকে জানো না, তো যারা জানো না তাদের জন্য শেয়ার করছি। তো প্রথমে আমি ওলকপি পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে আর কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। দিয়ে হচ্ছে একটু কড়াইতে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, তেল দিয়ে তুলে নিয়েছিলাম। তো তারপর দিয়েছিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, দিয়ে হচ্ছে কটা গোটা রসুন দিয়েছিলাম, কটা কুচি, আর দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। তো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়েছিলাম ওলকপি পাতা, তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে দিয়েছিলাম নুন আর হলুদ। তো দিয়ে ভালো করে বেশ ঢাকা দিয়ে সেদ্ধ করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু শিলে বেটে নিয়েছি। তো এইসব বাটাবুটি কিন্তু শিলেই করলে বেস্ট লাগে, খেতে ভালো লাগে মিক্সির থেকে। তো শিলে বেটে করেছিলাম, খেয়েছি, বেশ ভালো লেগেছে। তবে লাউ পাতার মতো অত একটা ভালো লাগেনি। আর চিংড়ি মাছটা হচ্ছে ভেজে একটু ছোট ছোট চিংড়ি মাছটা ভেজে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা সর্ষের তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম, বেশ ভালো লেগেছিলো খেতে। আর মসুরির ডাল করেছিলাম, আর আলু ভাতটা কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো তারপর সন্ধ্যেবেলা একটু খেয়ে নিলাম চিকেন চাউ, বাড়িতেই বানিয়েছিলাম, কেনা নয়। আর রাত্রে হচ্ছে ভাবছি একটু মুড়ি ছুড়ি খাবো, কারণ দুবেলা ভাত খেতে ইচ্ছা করে না। তো দেখি রাত্রে কী দিয়ে মুড়ি খাই। তো বন্ধুরা, অনেকদিন পর, বেশ 5-6 দিন পর গান নিয়ে আসলাম। তো যারা নতুন আমার বন্ধুরা আছো, যারা আমার গানটা দেখছো, ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট করলে আমাদের কাজের উৎসাহ আরও বাড়ে, আরও ইচ্ছা হয় যে তোমাদের জন্য গান শেয়ার করি। তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট অবশ্যই একটা করো, লাইক করো, পারলে শেয়ার করো। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদের তো কোনো কিছু বলার নেই, তো সেই বন্ধুদের জন্যই আজকে এই জায়গায় আসা। তো আজকে আমার 8,000 ফ্যামিলি ইউটিউবে। তো 0 থেকে শুরু করে আমি যে 8,000 ফ্যামিলি পূরণ করতে পেরেছি, খুব শীঘ্রই 9,000 ফ্যামিলি পূরণ করব। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, যেন আমি খুব তাড়াতাড়ি 10K ফ্যামিলি পূরণ করতে পারি। তো তোমাদের ভালোবাসায় এই এত দূর আসতে পেরেছি। তো তোমরা সবাই হচ্ছে আমার বন্ধু, একটা ফ্যামিলির মতো। তো অবশ্যই তোমরা সাপোর্ট করেছো এতদিন, আর করো সাপোর্ট, যেন এগোতে পারি আরও। তো ব্যাস এইটুকুই আজকে তোমাদের সাথে গল্প বলার ছিল। আবার নেক্সট বারে অন্য কোনো গানের নতুন ভিডিও নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদের সাথে আবারও মনের কথা শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যে গানগুলো তোমাদের জন্য ছাড়ি, শেয়ার করি, অবশ্যই দেখো, শোনো। তো বন্ধুরা, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।